যদি নারীর সংখ্যা বেশি হয় আপনি কাকে কার এগেইনস্টে ঠেকাবেন, মারামারিটা কোথায় নিবেন? সো ওই জায়গাটা আসলে অনেকখানি মনে হয় একটু সমতা জায়গা। আমি এই উদাহরণটা দিলাম এই জন্য যে নারীর বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু এই যে এক একটা মানে ক্ষেত্রে এক এক ধরনের যে তার যে মানে রূপ যেটা সে দেখায়, সেটাকে যে এই যে সমালোচনার শিকার হয় সেটা তো সে প্রয়োজনের খাতিরেই দেখায়। এত ভদ্র মেয়ে হয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে ঘরের কোণে পড়ে থেকে চুপ থেকে আমার মনে হয় না যে আমরা যদি যতই চিল্লাচিল্লি করি না কেন বসে বসে, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক এন্ড অফ দ্য ডে। যখন প্রয়োজন হবে তখন ঘরের বাইরে এসে ওই লক্ষ্মী ভাবটা ছেড়ে, যদি অলক্ষ্মীও যদি হয়, যদি অভদ্র অসভ্যও যদি হয়, যদি কোনো ডাকাতের ঠরঠানি ঝাঁসি রানীর ভূমিকা যদি পালন করতে হয়, তাহলে সেটা করতে হবে, যদি সেটা এন্ড অফ দ্য ডে সমাজের জন্য, মানুষের জন্য ভ্যালু অ্যাড করে। আমাদের পূর্ব আগে যারা যে জেনারেশন কাজ করে আসছে, তারপরে কিন্তু আমরা আসছি, তারপরে জেনারেশন কাজ করে যাচ্ছে। সো এই যে সলিডারিটি এবং মুভমেন্ট বিল্ডিং এর যে চেতনাটা আছে, অনেকখানি আমরা এগিয়েছি, মাঝে মাঝে আমরা পিছিয়ে যাই, ধাক্কা খাই। কিন্তু এবারে ইলেকশনটা যদি আমি একটা রিসেন্ট এক্সাম্পল হিসেবে দেখি, দ্য অ্যামাউন্ট অফ young women coming up, and also not just as political participation or active role playing, also the number of voters, যেই ধরনের সচেতনতা এবং পলিটিক্যাল কনভারসেশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ছিল না। যে ইন রিয়েলিটি আমরা ইভেন মুভমেন্ট বিল্ডিং এর মধ্যে দেখতাম, বা নারী অধিকার জায়গাতে দেখতাম যে নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম করার একটা সবসময় একটা জায়গাটা থাকে, যে আমরা পার্সোনাল পলিটিক্যাল এফিলিয়েশনটা আমরা কনভারসেশনে আনবো না, এখানে শুধু অধিকার বিষয়ে কথা বলবো। এবার আমরা সেটারও পরিবর্তন দেখেছি অনেক ক্ষেত্রে, স্পেশালি যে এই ফোরামটা সহ অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু এবার হয়েছে, যেখানে বিভিন্ন নারী ও মানবাধিকার প্রতিষ্ঠান থেকে আমরা একত্রিত কিন্তু হয়েছি একটা কমন এজেন্ডা নিয়ে, যে পলিটিক্যাল পার্টিসিপেশন ইজ নট জাস্ট লিভিং টুয়ার্ডস অর রিপ্রেজেন্টিং ওয়ান পলিটিক্যাল পার্টি, এটা যে অ্যাকচুয়ালি আমার নাগরিক হিসেবে অধিকার চর্চার জায়গা, এই জিনিসটা অনুধাবন করাটা আসলে একটা মূল বিষয় ছিল আমাদের সবার মধ্যে অ্যাওয়ারনেসের বেলায়। সো সেই জায়গাটা থেকে এগেইন আই ফিল মোটিভেটেড টু কন্টিনিউ দিস কনভারসেশন, স্পেশালি আজকে যারা এখানে প্রতিনিধিত্ব করেছেন বা যারা ক্যান্ডিডেট ছিলেন, জয়যুক্ত হয়েছেন, জয় হন নাই এবার ইলেকশনে, বা তারা যেই আমি যেটা বলবো যে মানে যে পরিমাণ, এটা আসলে রাইট ওয়ার্ড থেকে এখন মনে পড়ছে না, বাট ওনাদের এখনো যে যুদ্ধ করার ক্ষমতাটা বা সাহসটা ধরে রেখেছে, দিস শুড কন্টিনিউ। এবং আমরা আশা করি যে সামনের ইলেকশনে এই সংখ্যাটা মানে তখন যদি বলছে 50-50 প্যারিটি, ওটা যদি হয় চমৎকার, যদি না হয় এই বর্তমান সংখ্যা যদি দ্বিগুণে যায়, আমার মনে হয় যে সেটাও একটা আসলে কম্পিটিশনের জায়গাটাকে লেভেল প্লেইং ফিল্ডে আনবে। আর ওই যে যেটা বারবার চ্যালেঞ্জে আসছে, যে কম নারী হওয়ার কারণে যখন চরিত্র হনন, প্রশ্নবিদ্ধ এই জিনিসগুলো হয়, যদি নারীর সংখ্যা বেশি হয় আপনি কাকে কার এগেইনস্টে ঠেকাবেন, মারামারিটা কোথায় নিবেন? সো ওই জায়গাটা আসলে অনেকখানি মনে হয় একটু সমতা জায়গা।